আজকে যদি এমন কাজ আমি করতাম তাহলে তো আমাকে 101টা কথা শুনতে হতো। বড়দের যেন কোনো ভুলই নাই। আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে একটু দূরে ঘুরতে যেয়ে ঝামেলায় পড়তে হলো আমাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমরা মা মেয়ে কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছি। আজকে আমরা একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব, আর এই প্রথমবার কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি, তাও আবার বাসা থেকে একটু দূরে। দরকার ছাড়া বাবুকে নিয়ে আমরা বাহিরে তেমন বেরি হই না, বাট আজকে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি তাই আমরা মেন রাস্তা দিয়েই যাচ্ছি। এই প্রথমবার বাবুকে নিয়ে আমরা মেন রাস্তায় আসলাম। বাসে গেলে ভেঙে ভেঙে যেতে হবে, তার জন্য আমরা একটা অটো নিয়ে নিলাম বাসার সামনে থেকে, কারণ ছোট বাবু নিয়ে গাড়ি চেঞ্জ করা অনেক ঝামেলার। বিকেলের দিকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম, তখন মেইন রোড ফাঁকাই ছিল, বাট মেইন রোড থেকে ভিতরের দিকে ঢুকতেই শুরু হয় ঝামেলা। পুরো রাস্তাই ছিল জ্যাম, জ্যামে আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। আর জ্যাম ছেড়ে যাওয়ার পর সামনের দিকে এসে দেখি এখানে রাস্তাটা ভাঙা। মানে কি বলবো, আজকের দিনটাই ছিল খারাপ। রাস্তার ওই পাশ থেকে নেমে আমাদেরকে হেঁটে আসতে হয়েছে। আসলে ছোট বাচ্চা নিয়ে এই জিনিসগুলো খুবই বিরক্তিকর ব্যাপার। আমি বারবার চিন্তা করছিলাম আমাদের বাসায় ফিরতে রাত না হয়ে যায়। প্রথম প্রথম মনটা খুবই ফুরফুরে ছিল, অনেক বেশি মজা পাচ্ছিলাম, এনজয় করছিলাম, বাট একটার পর একটা যখন ঝামেলায় পড়তে হচ্ছে তখন মনটা একেবারে নষ্ট হয়ে গেছে। আগে যদি জানতাম যে এই রাস্তার এমন অবস্থা তাহলে আমি জীবনেও আসতাম না। আসলে এই রাস্তায় আমি প্রায় 6 থেকে 7 মাস আগে এসেছিলাম। তো যাই হোক, অনেক কষ্টের পর আমরা চলে এসেছি। অনেকদিন পর এমন খোলামেলা পরিবেশ দেখে আমার অনেক ভালো লাগছিল, তাই আমি আমার ক্যামেরাম্যানকে বলেছিলাম এই সূর্যটা সাথে নিয়ে আমাকে একটা সুন্দর করে ভিডিও করে দিতে, বাট বাকিটা আপনারাই দেখে নেন। তাড়াহুড়ার কারণে সেখানে আমি ভিডিও ক্লিপটা দেখতে পারি নাই, তবে বাসায় আসার পর যখন ভিডিওটা দেখছি তখন আমি হাসবো না কান্না করবো না বকাঝকা করবো বুঝে উঠতে পারছিলাম না। আমি ভিডিও করে দিতে বলছি তাই সে ভিডিও করছে, বাট ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে কিনা, সুন্দর আসতেছে কিনা সেটা দেখার আর প্রয়োজন মনে করে। মূলত আমরা এখানে এসেছিলাম একটা কাজে, কাজটা সিক্রেট, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এছাড়াও আজকে ভেবেছিলাম এমন খোলামেলা সুন্দর পরিবেশে একটু সময় নিয়ে মন খুলে হাঁটাহাঁটি করবো, বাট কাজের কাজ কিছুই হলো না। আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম আর এদিকে আমার শাশুড়ি আর আমার আম্মু আমাদেরকে রেখে মামা মামির বাসার সামনে চলে এসেছে। আমি ভেবেছিলাম বাসায়, বাট মামি অনেক করে বলছিল, ভাবলাম এমনিতেই আসা হয় না, আজকে এসেছি তাই মামা মামির বাসায় একটু ঘুরে যাই। আমার শাশুড়ি মা আর আম্মুকে বলে নিয়ে গিয়েছিলাম যে লেট করা যাবে না, রাত যেন না হয়, সন্ধ্যা হওয়ার আগে কিন্তু আমাদেরকে বাসায় ফিরতে হবে। বাট আমি যেই ভয়টা পেয়েছি সেটাই সত্যি হয়েছে। ভেবেছিলাম বাসায় যেয়ে বসবো না, তাড়াহুড়া করে চলে আসবো শুধু মামির সাথে দেখা করেই, বাট একটার পর একটা গল্প করতে করতে আর খেতে খেতেই কিন্তু লেট হয়ে যায়। মামি আমাদেরকে যা যা খেতে দিয়েছিল এই সবকিছুই কিন্তু মামিদের নিজেদের বাড়ি। আসার পর থেকেই কিন্তু আমি আমার শাশুড়ি মা আর আম্মুকে তাড়া দিচ্ছিলাম যে সন্ধ্যা লেগে যাবে, তাড়াতাড়ি করো, বাট তারা আমার কোনো কথায় কানি দিচ্ছিল না। এমনিতেই আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে, যে আমি আমাদের অনেকটুকু সময় নষ্ট হয়ে গেছে। তারপর আবার বাসায় এসে একটার পর একটা গল্প করতে করতে সত্যি সত্যিই রাত করে ফেলেছে। আমার ফেস দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমার কতটুকু রাগ হয়েছিল। আজকে যদি এই কাজটা আমি করতাম, আমার জন্য রাত হতো, তাহলে তো আমাকে 101টা কথা শুনতে হতো। আমার বাচ্চাকে নিয়ে তো আমারই বেশি টেনশন হচ্ছিল, তার মধ্যে আবার দূর আর জ্যামের রাস্তা। আমার বাচ্চাকে নিয়ে আমি বাইরে কখনো রাত করি নাই, বাট আজকে তাদের জন্য আমার মেয়েকে নিয়ে এত রাত করে বাসায় ফিরতে হলো। যাই হোক, তবে শেষমেশ আমার মেয়েকে নিয়ে সুস্থভাবে সহি সালামতে বাসায় ফিরতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ।